হাই এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে পার্শে মাছের একটা সহজ সরল রেসিপি শেয়ার করব। মাছটাকে প্রথমে কেটে ধুয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার মাছটাকে প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকের মাছটা বেশ ফ্রেশও ছিল আর সাইজেও অনেকটা বড় ছিল। এবার আমি ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে 30 মিনিটসের জন্য রেস্টে রেখে দেবো। এবার আমি এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার কড়াইতে তেল গরম করে তাতে একে একে মাছগুলো দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। সব মাছ একবারে দিইনি, অল্প অল্প করেই মাছগুলো ভেজে নিয়েছি। এরপর ওই একই মাছ ভাজার তেলটাকে একটু গরম করে তাতে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি যে পেস্টটা রেডি করেছিলাম সর্ষে, সেটা এখানে অল্প অল্প করেই আমি কড়াইতে কিন্তু পুরোটাই ঢেলে দেবো। এবার এই পেস্টটাকে তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে যদি মনে হয় জলটা কম হয়ে গেছে তখন কিন্তু এক্সট্রা জল আপনারা দিতেই পারেন। এরপর আমি স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে ভালোভাবে কিন্তু সর্ষের পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তরকারির ঝোলটা এবার একটু ফুটে উঠলে ভাজা মাছগুলো কিন্তু আমি একে একে দিয়ে দিলাম। দিয়ে একটু বেশ কিছুক্ষণের জন্যই আবারও মাছটাকে কিন্তু দিয়ে এইভাবে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। সর্ষে বাটা দিয়ে এরকম মাছের ঝোল কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তাই বাড়িতে যখন কোনো গেস্ট আসবে তখন কিন্তু আপনারা চটজলদি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। এবার দেখুন মাছের ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটেও উঠেছে আর মাখো মাখো টাইপেরও হয়ে এসছে। এই পর্যায়ে আপনারা শেষে একটু চিনিও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু চিনি ব্যবহার করলাম না। আর আপনারা চাইলে এর ওপর থেকে ধনেপাতা গার্নিশ করেও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। আমি এখানে ধনেপাতা ছিল না তাই আমি দিইনি। এবার আমি মাছটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি। আপনাদের বলে দিই, চিনি ছাড়াও কিন্তু এই সর্ষে বাটার রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয়। বাড়িতে পার্শে মাছ এলে এইভাবে রান্না করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না। এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকে আমার পার্শে মাছের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা ভালো খান, ভালো থাকুন আর এরকম নতুন নতুন রেসিপির সাথে আপনাদের সাথে অনেক গল্প কিন্তু আগে হতে থাকবে। আজকের মতো তাহলে টাটা।